হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে মডেল সেট 10 এর পার্ট 2। ঠিক আছে, একদম মনোযোগ সহকারে ক্লাসটা পুরোটা দেখবে। আমরা আজকে শুরু করব 5 দাগের 1 থেকে। 5 দাগের 1 থেকে আমি কোশ্চেনগুলো শুরু করব। দেখো কি বলেছে, কিছু পরিমাণ টাকার 21% বার্ষিক সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধি। এটা দেখো বইয়ের কোশ্চেন, তাহলে এটা এরকম ভাবে করো। আসল প্লাস কত বছর টাকা আছে? 5 বছর। আসল প্লাস 5 বছরের সুদ, আসল প্লাস 5 বছরের সুদ, যে টাকাটা আসছে সে টাকাটা হচ্ছে 560 টাকা। আরেকবার লেখো, আসল প্লাস 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ হচ্ছে 496। ব্যাস, এবার সবাইকে মাইনাস করে দিই। এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আসলটা কেটে গেল। তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ কত? বিয়োগ করি, 6 থেকে 10, 4 দিতে হাতে গিয়ে 9 কে 10, 6 16, হাতে থেকে 64 টাকা। ঠিক আছে, ব্যাস এই জায়গাটা আসবে। তাহলে 1 বছরের সুদ কত? আচ্ছা, 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 32 টাকা, 64/2। এবার যে কোনো একটাকে বার করো, হয় 5 বছর, তাহলে 5 বছরই যদি বার করো। তাহলে 5 বছরের সুদ কত? 32 গুণিত 5, 5 দুগুণ 10, 0 হাত থেকে 5 3 15 কে 16। তাহলে এই 5 বছরের সুদ কত হলো? 160 টাকা। আর 5 বছরের সুদ আসল কত? 560 টাকা। অতএব আসল সমান 560 মাইনাস 160 সমান কত বেরোবে? সমান বেরোবে 400 টাকা। তাহলে এই যে 400 টাকা, এটা কি বেরোলো? এই যে 400 টাকা, এটা বেরোলো আসল। আচ্ছা, সময় কত ধরেছিলাম আমরা? সময় আমরা ধরেছিলাম 5 বছর। ঠিক আছে, সময় 5 বছর। সুদ আমাদের কত বেরিয়েছিল? 5 বছরের সুদ আমাদের বেরিয়েছিল 160 টাকা। ঠিক আছে, এইখান থেকে আমরা কার মান বার করবো? অতএব সুদের হার আর সমান, অতএব সুদের হার যেটাকে আমরা বলি আর সমান 100 ইন্টু সুদ, সুদের মান হচ্ছে 160 বাই পিটি। পি এর মান কত? 400, আর টি এর মান কত? 5। দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 4 4 16 40, 5 8 40। তাহলে সুদের হার কত? সুদের হার হলো 8% এবং আসল কত হয়ে গেল? আসল হয়ে গেল 400 টাকা। ব্যাস, 1 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ভালো করে দেখে নেবে। এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 2 দাগের ম্যাথ। এই ম্যাথটা না বইয়ে ছিল এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ, জানো। বইয়ে এটা সবৃদ্ধি মূল থেকে শুধু সুদ আসল দিয়েছিল। দেখো 2 দাগ, বছরের প্রথমে এ এবং বি যথাক্রমে এত টাকা দিয়ে যৌথ ব্যবসা একটা শুরু করে, 5 মাস পরে এ আরো এত টাকা মূলধন দেয়, বছরের শেষে এত টাকা লাভ হয়। এটা আমাদের প্রদীপ বাবুর মতো অঙ্কটা, খুব সোজা একটা অঙ্ক। দেখে নাও, 2 দাগটা করাচ্ছি। তাহলে প্রথম কথা বার করবে, 1 মাস হিসাবে এ এর মূলধনটা বার করবে। 1 মাস হিসাবে এ এর মূলধন, 1 মাস হিসাবে এর 1 মাস হিসাবে এর মূলধন। এ কি করেছে দেখো তো, এ কি করেছে? এ হচ্ছে 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 5 মাস পর আরো 12,000 দেয়। তার মানে এই যে 24,000 টাকাটা, এই যে 24,000 টাকাটা 5 মাস খাটবে। তারপরে সে কত হাজার দিয়েছে? 12,000 দিয়েছে। 12 আর 24 কত হাজার হয়ে গেছে? 36,000 হয়ে গেছে, যেটা আরো 7 মাস খাটবে। দেখো না, এই টাইপটা না দুরকম ভাবে করানো যায়। এই 24,000 টাকাটাকে একবার তুমি 12 মাস খাটিয়ে দিতে পারবে, দিয়ে এই আবার আবার যে 12,000 টাকা দেবো সেটাকে তোমরা বাকি 7 মাস খাটাতে পারবে। বুঝতে পারছো? 5 মাস পরে দিচ্ছি মানে 5 মাস তো এই টাকাটা। আবার এরকম ভাবেও করা যায়। মনে করো সাপোজ, মনে করো আমি 1,000 টাকা এখন আমার ব্যাংকে আছে, বা প্রথমে মনে করো 1,000 টাকা আমি জমা দিয়েছি, 3 মাস পর মনে করো আরো 500 টাকা জমা দিই। তাহলে হতে পারে এইটা হচ্ছে আমার পুরো 12 মাস খাটিয়ে দেবো, আর এই 50 টাকাটাকে আমরা 50 বলছি, 500 টাকাটাকে আমরা কত খাটাবো? 3 মাস পরে দিলে বাকি আর 9 মাস খাটাবো। এটা করলেও যেটা অ্যান্সার বেরোবে। আমি এরকমও করতে পারি, 1,000 টাকাটাকে 3 মাস খাটাবো, কারণ 3 মাস পরে আমি 500 টাকা দিচ্ছি। তাহলে 1,000 টাকাটাকে 3 মাস খাটাবো, বাকি যে আমার 500 টাকা দেওয়ার পর 1,500 টাকা হয়েছে সেটাকে 9 মাস খাটাবো। সেটা করলে হবে, দুটো একই অ্যান্সার বেরোবে। তাহলে কি হলো? আমরা এইটার ক্যালকুলেশন বার করবো। কত বেরোবে? 0 0 0, 5 4 20, 0 হাতে থেকে 2, 5 2 10 2 12, প্লাস 0 0 0, 6 7 42, 2 হাত থেকে 4, 3 7 21 আর 4 25। ব্যাস, 3টা শূন্য হয়ে যাবে, 3টা শূন্য হয়ে যাবে। এখান থেকে 2 আসবে, 5 2 7 আসবে, 2 কে 3, এত টাকা। ব্যাস, 3 7 2, 3টা শূন্য টাকা। এবারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 6 দাগের 1 আছে, 6 দাগের 1 আছে, সমাধান আছে। কি আছে? 1/x - 3, 1/x - 3 মাইনাস
1/x+5 সমান 1/6 1/x-3 -1/x+5 সমান আমাদের যেটা আছে সেটা আছে 1/6। এবার দেখো কিভাবে করবে, এটাকে না লসাগু করে দাও, প্রথমে এটাকে লসাগু করে দাও, যেটা হচ্ছে x-3 যাবে আর x+5 যাবে, তাহলে এটা এদিকে গুণ হবে, তাহলে x+5 - x+3 সমান আমার যেটা আসবে সেটা হচ্ছে 1/6। x x এ ক্যান্সেল, 5 × 8 বাই x² + 5x - 3x -15 5 × 3 -15 রেজাল্টটা 1/6। আমরা কি করলাম, জাস্ট গুণ করলাম বা একটু ক্যালকুলেশন করে দিই, 8 বাই x² + 2x - 15 1/6, তাহলে বা x² + 2x - 15 সমান 6 8 থেকে কত হয়ে যাবে, 48 হয়ে যাবে, বা x² + 2x - 15 - 48 0, বা x² + 2x - 8 × 5 = 13 3 কত হবে, 63। ঠিক আছে, বা এটাকে ক্যালকুলেশন করবে, x² প্লাস 63 কে বেঁধে 7 9 63, তাহলে প্লাস 9x - 7x - 63 0, 63 টাকে ভাঙলাম 7 9 63, ব্যাস। এবার আমরা কি করব, বা x কমন নেব, x + 9 হবে, -7 কমন নেব, x + 9 হবে 0 হবে, বা একটা হবে x + 9, একটা হবে x - 7 0, হয় নতুবা করবো, হয় x + 9 0, x সমান আমাদের -9 হবে, আর একটা x - 7 0, x সমান 7 হবে। তাহলে অতএব আমাদের নির্ণয় যে সমাধান, অতএব আমাদের যে নির্ণয় সমাধান 7, -9। ভালো করে একটু দেখে নেবে, অঙ্কটা কিছু নেই, ব্যাস মুছে দিলাম আমি এটা। ঠিক আছে, দেখে নাও একবার পুরো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2-এর দাগেরটা। 2-এর দাগেরটা একটা লেখা অঙ্ক দিয়েছে, ওই সমীকরণেরই 2-এর দাগেরটা লেখা অঙ্ক দিয়েছে, কি একটু পড়বো আমরা। কি বলেছে, দুটি স্থানের দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অন্য স্থানে যেতে মোটর গাড়িতে যেতে যা সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, কারটায় কি বলেছে, এই জায়গাটা ভালো করে পড়বে, যে জিপ গাড়িতে যেতে তার মোটর গাড়িতে যেতে যা সময় লাগে, তাহলে মোটর গাড়িতে যেতে যা সময় লাগে মোটর গাড়িতে ধরুন, তাহলে মনে করি মোটর গাড়িটির গতিবেগ, মনে করি মোটর গাড়িটির গতিবেগ x কিমি/ঘন্টা। জিপ গাড়িতে যেতে তার থেকে কি সময় লাগে বলছে, কোথায় গেল গো, মোটর গাড়িতে যেতে, আচ্ছা যা সময় লাগে, আচ্ছা মোটর ওইটা দরকার নেই, মোটর গাড়ি অপেক্ষায় জিপ গাড়ির গতিবেগ, সময়টা তো আমরা শর্তে করে দেবো, মোটর গাড়ি অপেক্ষায় জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। আচ্ছা জিপ গাড়িটা তাহলে গতিবেগ x কিমি ধরছি, এবার তাহলে জিপ গাড়িটির গতিবেগ, জিপ গাড়িটির গতিবেগ 5 কিমি বেশি, x + 5 কিমি/ঘন্টা। সময়টাকে আমরা শর্তে করবো, সময় ধরেও করা যেত, কেন সময় ধরে আমরা গতিবেগটা বার করতাম, গতিবেগটাকে ধরেও শর্তে করা যেত, আমি যেহেতু প্রথমে লিখে দিয়েছিলাম গতিবেগ, তাহলে গতিবেগটা ধরেই করছি। এবার দেখো, তাহলে কি বলছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির 5 কিমি/ঘন্টা বেশি সময় লাগে, মোটর গাড়ির x কিমি/ঘন্টা ধরেছি, আর জিপ গাড়ির এটা। এবার দেখো পথটা তো আমাদের একই রকম, তাহলে অতএব 200 কিমি যেতে মোটর গাড়িটির সময় লাগে, অতএব 200 কিমি যেতে মোটর গাড়িটির সময় লাগে, সময় সমান কত, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ ঘন্টা। একই রকম ভাবে 200 কিমি যেতে জিপ গাড়িটির সময় লাগে কত হবে, 200/x + 5 ঘন্টা। তাহলে দেখো 200 কিমি যেতে কার কত সময় লাগছে দেখে নিলাম। এবার শর্ত, আচ্ছা কার গতিবেগ বেশি ছিল, তার এর গতিবেগ বেশি, তার মানে এর সময়টা কম, তাহলে 200/x - 200/x + 5 সমান, দেখো আমাদের বলেছে যে 2 ঘন্টা কম সময় লেগেছে। ঠিক আছে, তাহলে বা x × x + 5 সমান কত হবে, 200x প্লাস 5 × 10 মানে কত হবে, 1000 মাইনাস কত আসবে, 200x আসবে, সমান আমাদের 2 আসবে। বা এখানে দেখো 200x কেটে গেল, তাহলে এবার যদি আমরা গুণ করি, এইটাকে একবারে গুণ করে দেবো, তাহলে কত, আচ্ছা একটা কাজ করি, 2 × থাকে না, x² + 5x সমান কত, 1000 2 দিয়ে কমিয়ে দিই, দিয়ে আর এদিকে নিয়ে চলে আসবে, তাহলে x² + 5x - 500 0, x² - 5x - 500 0, বা 500 কে ভেঙে 5 করতে গেলে 20 25, তাহলে বা x² + 25x - 20x - 500 0,
আচ্ছা এই পাশটাই ক্যালকুলেশন করে দিই, বা এক্সটা কমন নিলি তাহলে মানে কত হবে এক্স প্লাস 25, আর মাইনাস 20 কমন নিলে কত আসবে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0 আসবে। তাহলে বা একটা ইকুয়েশন আসবে এক্স প্লাস 25, একটা ইকুয়েশন আসবে এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে দুটো ইকুয়েশন হবে, একটা হচ্ছে এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0, এক্স মান 25, আর নতুবা এটা হয় লিখবো হয় নতুবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, এক্স সমান 20। তাহলে এটা সরি প্লাস ছিল মাইনাস, তাহলে এটা তো অসম্ভব, মাইনাস হতে পারে না, অসম্ভব। তাহলে আমাদের এক্স এর মান 20 বেরিয়ে গেল, তার মানে এক্স এর মান আমি কাকে ধরেছি মোটর গাড়িটা, অতএব মোটর গাড়িটির গতিবেগ, অতএব মোটর গাড়িটির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগ কত হয়ে গেল 20 কিমি পার ঘন্টা। এই হয়ে গেল আমাদের 6 এর দাগ, সেটা হচ্ছে 7 এর দাগের। এবার যেটা হবে সেটা হচ্ছে 7 এর দাগের আগে দেখো 7 এর দাগের র্যাকেটটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের করণীর অঙ্ক দিয়েছে 3√2 বাই √6 প্লাস √3, √6 প্লাস √3 মাইনাস 4√3 বাই √6 মাইনাস √2, আর আছে প্লাস √6 বাই √3 মাইনাস √2। একবার ভালো করে দেখে নিন নাহলে মাঝে ভুল হয়ে যাবে। 3√2 √6 প্লাস √3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 প্লাস √6 √3 মাইনাস √2। ব্যাস এটার ক্যালকুলেশনটা করতে হবে। আমরা একটা কাজ করি অনুবন্ধী করে সমান 3√2 √6 মাইনাস √3, তার সাথে আমরা গুণ করবো √6 প্লাস √3 সাথে আমাদের √6 মাইনাস √3, মাইনাস একই রকম ভাবে উল্টা হবে 4√3 তার সাথে হবে √6 প্লাস √2, নিচে আছে √6 মাইনাস √2 তার সাথে হবে √6 প্লাস √6 এর সাথে হবে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2, 3√2 √6 মাইনাস √3। দেখো এখানটা আমি একটু স্টেপ জাম্প দিচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে √6 তার হোল স্কোয়ার 6, আর √3 তার হোল স্কোয়ার মানে 3 হয়ে যাবে। তার মানে আলটিমেট এটা যেটা আছে 6 মাইনাস 3 মানে আমি একবারে করে দিলাম 3 মাইনাস 4√3 √6 প্লাস √2, এটাকে দেখো হবে √6 তার হোল স্কোয়ার 6 মাইনাস √2 তার হোল স্কোয়ার 2, মানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, প্লাস √6 √3 প্লাস √2, এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এই 3 3 ক্যান্সেল, এই 4 4 ক্যান্সেল, এক তো থাকা না থাকা সমান। এটা কত হবে √6 6 2 12 আসবে, মাইনাস √6 3 2 6 আসবে, মাইনাস √6 3 6 18 আসবে, মাইনাস √6 3 2 6 আসবে, প্লাস √18 আসবে, প্লাস √6 2 12 আসবে। কে কে কাটছে √18টা কাটছে, আর একটাও কাটে না, জোর করে কেটে দেবে না কিন্তু। তাহলে √12 আর √12 কত হবে 2√12 মাইনাস 2√6, আচ্ছা 2 আচ্ছা 2 ইন্টু √12 মানে তো আবার 2√3 মাইনাস 2√6। তাহলে এই পুরোটা জায়গা থেকে 2 কমন নাও, তাহলে 2√3 মাইনাস √6, কত অ্যান্সার আছে 2√3 মাইনাস √6। অ্যান্সারটা একটু দেখে নিই আমরা, 2√3 মাইনাস √6 আছে কিনা। 2√6 ওরা কমন নিয়ে নিচ্ছে, 2√6 ওরা কমন নিয়ে নিচ্ছে, দিয়ে √12টাকে ভেঙেছে না, ঠিকই আছে। ওদের এই জায়গাটা থেকে না 2√6 কমন নিয়ে নিচ্ছে, √6 কোনো অসুবিধা নেই, এটাই রাখবে তোমরা। ব্যাস এটা হয়ে গেল আমাদের একের দাগের কোশ্চেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগের। ওরা ওদের মতো অ্যান্সার দিবে আর আমরা আমাদের মতো করব। কি বলেছে এক্স স্কোয়ার ভেরিজিয়াস ওয়াই জেড, এক্স স্কোয়ার ভেরিজিয়াস ওয়াই জেড বলেছে, ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস জেড এক্স বলেছে, আর একটা পোর্শন দিয়েছে জেড স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই বলেছে। আমাকে কি দেখাতে বলছে, দেখাও যে ভেদধ্রুবক তিনটির গুণফল 1। দেখো ভালো করে দেখে নাও একবার। তাহলে এখান থেকে যদি আমরা ভেদধ্রুবক একটা ধরি এক্স স্কোয়ার সমান কে ওয়াই জেড ধরতে পারি, এখানে আমাদের ভেদধ্রুবক কে, আচ্ছা এখানে ধরতে পারি ওয়াই স্কোয়ার সমান কে ওয়ান জেড এক্স, এখানে কে ওয়ান, আর এখানে ধরতে পারি জেড স্কোয়ার সমান কে টু এক্স ওয়াই। ব্র্যাকেটে কি লিখবো কে কে ওয়ান কে টু হলো কি অশূন্য ভেদধ্রুবক। ব্যাস এবার দেখো, এবার আমরা যদি এটাকে একটা ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা একটা ইকুয়েশন দিই, তাহলে কি লিখবো 1 গণিত 2 গণিত 3 করে পাই, 1 গণিত 2 গণিত 3 করে পাই। তাহলে 1 গণিত 2 করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এর কাটতে কি হবে কে ইন্টু ওয়াই জেড ইন্টু
k1 ইন্টু জেড এক্স ইন্টু k2 ইন্টু এক্স ওয়াই, ব্যাস। তাহলে বা কি থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কে ইন্টু k1 ইন্টু k2, কনস্ট্যান্ট গুলো মানে যে চলগুলো মানে ধ্রুবক যেটা ধরেছিলাম আমি সেটা নিয়ে চলে আর চলগুলোকে আলাদা করলাম, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এটাই আর এটাই কেটে যাবে, তাহলে বা কে ইন্টু k1 ইন্টু k2 সমান আমার যেটা এলো সেটা হচ্ছে 1। দেখো আমাদের যে ভেদধ্রুবক তিনটা বেরিয়েছে সেই ভেদধ্রুবক তিনটার আমাদের গুণফল হয়ে গেল কত। দেখো এরপর আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8 থেকে কি বলেছে, এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি, ব্যাস এটা দেওয়া আছে। দেখাতে কি বলেছে, দেখো দেখানোটা আমরা তুলে নিই, দেখানো তাহলে সুবিধা হবে। এ বাই ওয়াই মাইনাস জেড সরি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, আমরা জানি যে কোনো অনুপাত মনে করো দেওয়া আছে, তাদেরকে যদি আমরা সংযোগ করি তাহলে কি হবে, ওই যে অনুপাতটা বেরোবে সেটা যে মূল অনুপাত সেটার সাথে সমান হবে। তোমাদেরকে যদি একটু দেখায় তাহলে বুঝতে হবে, মনে করো একটা 2/3 অনুপাত এর সাথে সমান একটা অনুপাত মনে করো 4/6, আবার মনে করো সমান 3 দিয়ে গুণ করো 3 গুণে 6 3 3 9 মনে করো এটা। তাহলে দেখো এবার এই দুদেরকে যদি সংযোগ করো 6 4 10 দিয়ে 12, আর এদেরকে যদি করো 6 3 9 9 9 কত হলো 18। তাহলে এই যে জায়গাটা দেখো 6 দিয়ে কাটো 6 দুগুণে 12 6 3 8, এই যে অনুপাত তার সাথে দেখো ম্যাচ করে। এবার তোমার মনে হলো স্যার আমি একটা কাজ করতে চাই, স্যার এই দুটাকে যোগ করতে চাই এটাকে বিয়োগ করতে চাই, তাহলে 6 4 10, 10 থেকে 2 বাদ দিলে কত হলো 8, 9 6 কত 15, 15 থেকে 3 বাদ দিলে কত হলো 12। দেখো এটাও দেখো 4 2 8 4 3 12, যাই করি না কেন যা করবো উপরে তাই যেন নিচয় হয়, তাহলে কি হবে আমাদের যে মূল যে অনুপাতটা আছে তার সাথে কিন্তু আমাদের সমান হয়। ভালো করে দেখো এই দুটাকে যোগ করলাম এটা দিয়ে বিয়োগ করলাম তবুও দেখো আমাদের অনুপাতটা সমান থাকবে, ওইটা আমরা ট্রিক্সটা কাজে লাগাবো। তাহলে প্রথম কথা দেখো যেটা প্রমাণ চেয়েছে উপরে কি আছে এ আছে, তার মানে এটাকে আগে সবাইকে ঘুরিয়ে দেবো বিপরীত করে দেবো, তাহলে বা করে দেবো ঘুরিয়ে দাও বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে দাও, বি প্লাস সি বাই এক্স ইকাল টু সি প্লাস এ বাই ওয়াই ইকাল টু এ প্লাস বি বাই জেড। প্রত্যেকটাকে আমি ঘুরেছি, কোনো রকম অসুবিধার কিছু নেই, ব্যাকেটে তোমরা লিখে দেবে বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই। এবার দেখো আমার প্রথম টার্গেটটা কি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তার মানে এর যে সংযোগটা করাবো আমি কার সাথে সমান করবো, কার সাথে সমান করবো, ওয়াই প্লাস জেড এই দুটাকে যোগ করবো তার সাথে এটা বিয়োগ করবো, এই দুটাকে যোগ করবো তার সাথে এটা বিয়োগ করবো, তাহলে নিচেটা লিখে দিয়ে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে আমি কি করলাম, এটা আর এটাই যোগ করলাম এটা দিয়ে বিয়োগ করবো, তাহলে এটার ক্ষেত্রে কি এটা এটাই যোগ এটা বিয়োগ, তাহলে সি প্লাস এ প্লাস বি তার সাথে এটা মাইনাস বি মাইনাস। এবার দেখো বি এ ক্যান্সেল, সি এ ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকলো 2a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ব্যাস একটা পড়ছে। একইভাবে আবার এটা দেবো বি প্লাস সি বাই এক্স সমান সি প্লাস এ বাই ওয়াই সমান এ প্লাস বি বাই জেড সমান, আমার দ্বিতীয়টা কি চেয়েছে, দ্বিতীয়টা আমাদের কি করতে হবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা নিচেটা লিখি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। কি করেছে এটা প্লাস এটা মাইনাস মাঝেরটা, তাহলে এটার মান কত এ প্লাস প্লাস প্রথমেরটা বি প্লাস সি মাইনাস মাঝেরটা, তাহলে মাইনাস সি মাইনাস, দেখো সিটা কাটবে আর এটা কাটবে, তাহলে কি পড়বে 2b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। একইভাবে আবার লিখবো বি প্লাস সি বাই এক্স সি প্লাস এ বাই ওয়াই এ প্লাস বি বাই জেড সমান, কি চেয়েছে ওরা যেরকম চাইবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এরও সেম কেস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি। দেখো এটা কেটে গেল আর বিটাও কেটে গেল, তাহলে আমরা এখানে ছোট করে লিখে দিচ্ছি 2c বাই আমার যেটা থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার তুমি দেখো এই যে তিনটা পোর্শন, এই একটা পোর্শন এই একটা পোর্শন এই একটা পোর্শন তিনটাই তো সমান, তার মানে আমি অতএব দিয়ে তো লিখতেই পারি যে এই পোর্শনটা সমান এই পোর্শনটা সমান এই পোর্শনটা, তাহলে অতএব 2a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকাল টু 2b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু 2c বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো দুই দিয়ে ক্যান্সেল করতে প্রত্যেকটা দুই বাদ দিয়ে দাও, তাহলে বাকি আসবে a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকাল টু বি বাই
জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এই হয়ে গেল আমাদের। মনে রাখবে কিন্তু যাই করবো নিচয় তাই করবো উপরে, তখন কি হবে মূল যে অনুপাতটা তার সাথে কিন্তু আমাদের সমান হবে। আমাদের প্রমাণ হয়ে গেল, তখন ভালো করে একটু বুঝে বুঝে করবে, যেরকমটা বলেছি আমরা কিন্তু সেই রকম ভাবেই কাজ করেছি। ব্যাস এই হয়ে গেল আমাদের 8 এর দাগের 1। এরপরে আমরা যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগের 2 এর ম্যাথটা। 8 এর দাগের 2 এর ম্যাথটা, 2 এর ম্যাথটা কি বলেছে একটু দেখে নিই আমরা। এটাও আমাদের অনুপাত সমানুপাত থেকে দিয়েছে। কি দিয়ে আছে, কি দিয়ে আছে, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটা সমান আমরা ধরে নিচ্ছি কে। তাহলে বা এক্স সমান আমাদের যেটা আসবে এ কে, ওয়াই সমান আমাদের যেটা আসবে বি কে, জেড সমান আমাদের যেটা আসবে সি কে। আমাদের ব্র্যাকেট এখানে লিখবে কে নট ইকুয়াল টু 0 সি কে। তাহলে এবার প্রথম অংশ কি আছে, প্রথম অংশ কি আছে, প্রথম অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বিসি। এক্স স্কোয়ার মানে কত, এ এক্স এর মান তো এ কে, তার মানে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে বি কে ইন্টু সি কে বাই স্কোয়ার মাইনাস সি। দেখো এখানেও কে স্কোয়ার আর এখানেও কে স্কোয়ার কমন নিলি, কে স্কোয়ার কমন নিলি, তাহলে স্কোয়ার মাইনাস বিসি বাই স্কোয়ার মাইনাস বিসি। দেখো এটা কেটে গেল, আমাদের কি পড়ে থাকলো কে স্কোয়ার পড়ে থাকলো। এবার আমাদের দ্বিতীয় অংশ কি বলেছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি। ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস জেড এক্স, জেড এর মান সি কে, এক্স এর মান এ কে বাই কত ছিল বি স্কোয়ার মাইনাস সি। দেখো এরও কাছেও কি স্কোয়ার আছে, এর কাছেও কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ারটা কমন নিল, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি। দেখো এই দুটো পোর্শন কেটে গেল, আমার এখানেও বেরোলো কিন্তু কে স্কোয়ার। এবার তৃতীয় অংশ নিশ্চয়ই থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ। জেড এর মান কত সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স এর মান এ কে আর ওয়াই এর মান বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ হয়ে গেল। তার মানে এখান থেকে একই রকম ভাবে কে স্কোয়ার কমন নাও, তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি বাই নিচে পড়ে থাকছে সি স্কোয়ার মাইনাস এ বি। এই দুটো পোর্শন কেটে গেল, আমার যেটা চলে এলো দেখো কে স্কোয়ার। দেখো তিনটাই সমান হয়েছে। এবার এখানটায় তোমরা নিজেরা লিখে দেবে, যেহেতু তিনটা অংশই সমান তাহলে অতএব এই তিনটা অংশকে আরেকবার লিখে দিবে, এটা সমান এটা সমান এটা। ব্যাস এই হয়ে গেল আমাদের কত দাগ, 8 এর দাগের অঙ্ক শেষ হয়ে গেল। 9 এর দাগ, 10 এর দাগ, 11 এর দাগ কিন্তু আমরা করাবো না। 10 ওই উপপাদ্য প্রয়োগগুলো নিজেরা করবে, সম্পাদ্যগুলো। আমি এবার শুরু করব 12 দাগ। তো 12 দাগের 1 কোশ্চেনটা কি দিয়েছে, 12 দাগের 1 কোশ্চেনটা বইয়ের অঙ্ক দিয়েছে। কি দিয়েছে, এক্স ট্যান 30 প্লাস ওয়াই কট 60 প্লাস ওয়াই কট 60 সমান 0 আমার একটা পোর্শন। তাহলে এক্স ইন্টু এটাকে ভেঙে দিই, ট্যান 30 এর মান 1/√3, কট 60 এর মান 1/√3 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটা আসবে এক্স প্লাস ওয়াই সমান 0। ব্যাস এটা 1 নম্বর একটা ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা 2 নম্বর ইকুয়েশন কত আছে, 2x মাইনাস ওয়াই ট্যান 45, 2x মাইনাস সমান 1, তাহলে 2x মাইনাস ওয়াই ট্যান 45 এর মান 1 সমান 1। 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 কে কি করবো আমরা, অপনয়ন করবো বা যোগও করে দিতে পারো, 1 যুক্ত 2 করে পাই। তাহলে x প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, ওয়াইটা কেটে গেল, 3x সমান 1, x সমান কত আসবে 1 এর 3। আচ্ছা x সমান 1 এর 3 এর মান 1 নম্বরে বসে যাও। এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x সমান y আছে, তাহলে y সমান কত হবে, অবশ্যই মাইনাস 1 এর 3 হবে। দেখে নাও ভালো করে, x এর মান কত হয়ে গেল আমাদের 3 আর y এর মান কত হয়ে গেল আমাদের মাইনাস 1 এর 3। এই হয়ে গেল আমাদের 12 দাগের। কিছু থাকেনি অঙ্কটা, শুধু মান পুট করে আমরা ক্যালকুলেশন। এবার যেটা করাবো সেটা 12 দাগের 2। 12 দাগের 2 কি বলেছে, x সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক বাবা, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে বইয়ে। এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো ভালো করে। এটাকে না ভেঙে দিচ্ছি, x সমান একবার 1 বাই কস থিটা যখন করবো তখন কি হয়ে যাবে, সেক থিটা হয়ে যাবে।
আর একবার সাইন থিটা বাই কস থিটা যখন করবো তখন হচ্ছে ট্যান থিটা যাবে, ভালো করে বুঝো। 1/cos থিটা একবার করবো সেক থিটা হয়ে যাবে, আর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। এবার মানটা বস করে বাম পক্ষে আমরা মানটা বস করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা -1 এটাকে দেখাও। আচ্ছা এক্স স্কোয়ার মানে কত, সেক থিটা প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার -2 সেক থিটা প্লাস ট্যান থিটা তার সাথে হলো ট্যান থিটা -1। আচ্ছা সমান এখান থেকে যদি সূত্র ফেলি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা একটা কাজ করি, দরকার হবে আগেই লিখে দিচ্ছে, এই যে এখানে মাইনাস দিলাম না, মাইনাসের পরে এই একের জায়গায় তোমরা লিখে দিবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখে দেবে, এটা তার দরকার হবে। শেষ দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু সেক থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস এখান থেকে দেখো 2টা নেবো আর ট্যান থিটা সেক থিটা -2 সেক থিটা ইন্টু ট্যান থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার এইখান থেকে কি আছে মাইনাস সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এবার দেখো মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। আচ্ছা এবার যেটা হবে, হ্যাঁ ভুল কথা হলো কি, ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে কোথায় ভুল হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা হলো -2 সেক থিটা ট্যান থিটা, এই যে 2 সেক থিটা ট্যান থিটা 2 সেক থিটা ট্যান থিটা, সেক ট্যান স্কোয়ার কেন হয়ে গেল, একটা দুটা দিয়েছে একটা ছোটটা, কি ছিল এক্স স্কোয়ার -2x ট্যান থিটা ইকুয়াল টু 0, দুটা করে তিনটা -1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ঠিক আছে, মাইনাস সেক থিটা ট্যান থিটা ঠিক আছে, মাইনাস ওহো এখানে বলেছে 2 ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, 2 ট্যান স্কোয়ার, এই যে 2টা ছিল 2 ট্যান স্কোয়ার থিটা, তাহলে দেখো এইখানে একটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইখানে একটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে প্লাসে প্লাসে 2 ট্যান স্কোয়ার থিটা, আর এখানে -2 ট্যান স্কোয়ার থিটা, আর এখানে সেক স্কোয়ার থিটা, এখানে সেক স্কোয়ার থিটা, এটা হলো 0, তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ব্যাস ভালো একটা কোশ্চেন, মনে রাখবে এটা ভালো করে। আমরা প্রথমে এক্স এর মান একটু ক্যালকুলেশন করে বার করে নিলাম, জাস্ট তারপরে পুট করলাম, একদম সোজা অঙ্ক, একটু বুঝে বুঝে করে। এবং একের জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কেন, কারণ এক্স এর যে ভ্যালুটা আছে সেই জায়গাটার মানটা আছে কিন্তু আছে সেক থিটা প্লাস ট্যান থিটা। ব্যাস হয়ে গেল আমাদের এটা কাজ শেষ, মুছে দিলাম। এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে 3-এর দাগের ম্যাথ। 3-এর দাগেরটা কি বলেছে, 3-এর দাগেরটা কি বলেছে, x সমান a cos 90 মাইনাস থিটা, আর y সমান যেটা আছে b cot 90 মাইনাস থিটা, এই হচ্ছে ব্যাপার। x সমান a cos 90 মাইনাস থিটা আর y সমান b cot 90 মাইনাস থিটা। ব্যাস এবার এই জায়গাটা একটু ক্যালকুলেশন করলাম, a cos 90 মাইনাস থিটা মানে চলে আসবে sin থিটা, আর y সমান আসবে b tan থিটা। ব্যাস হয়ে গেল কাজ শেষ। এবার মানগুলো আমরা শুধু বস করব, অতএব স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই, এক প্রমাণ করতে বলছে তো প্রমাণ করবো, সমান এ স্কোয়ারের মান কত, সরি এ স্কোয়ারের মান স্কোয়ারে, আর এক্স স্কোয়ারের মান এ সাইন থিটা মানে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান হচ্ছে বি স্কোয়ার ট্যান স্কোয়ার, বি স্কোয়ার কাটে স্কোয়ার কাটে, তো 1/sin স্কোয়ার মানে কি হবে কোস স্কোয়ার থিটা, আর 1/tan স্কোয়ার মানে কি হবে কট স্কোয়ার থিটা। তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে আমাদের কত 1। 3 নম্বর যে মেন সূত্র ছিল, মেন সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, জাস্ট আমরা কি করলাম মান বস করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের 12 দাগের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, যেটা হবে সেটা হচ্ছে 13 দাগের 13 দাগের আগে আমাদের হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। কি বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে গিয়ে তার অগ্রভাগ 8 মিটার 3। আচ্ছা এটা বুঝবে, এটা মনে করো আমাদের একটা টেলিগ্রাফ পোস্ট, এটা নয় আমি দাঁড়াও ছবিটা আঁকছি পুরোটা, এই দিকটাই ছিল জানো, এই দিকটাই ছিল, এই অংশটা মচকেছে ভূমি স্পর্শ করেছে, কত দূরে করেছে, গোড়া থেকে 8√3 মিটার দূরে কিন্তু আমাদের ভূমি স্পর্শ করেছে। এবার কি বলছে, অনুভূমিক রেখার সাথে আমাদের 30 ডিগ্রি কোণ করে ফেলেছে, অনুভূমিক রেখার সাথে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। পোস্টটি মাটি থেকে কত উচ্চতায় মচকেছে, এইটা মচকেছে, আর কি চেয়েছে মচকেছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল, ব্যাস দুটো জিনিস চেয়েছে। দেখো একটা হচ্ছে আমাদের কতটা উচ্চতা ছিল, মনে করো এবি আমাদের পোস্ট ছিল, সেটা সি বিন্দুতে মচকে গেছে, ডি বিন্দুতে ভূস্পর্শ, এই লেখাটাই লিখবো। মনে করি এবি একটি পোস্ট, যা
সি বিন্দুতে, যা সি বিন্দুতে মুচকে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করছে, ডি বিন্দুতে ভূমি স্পর্শ করছে। ভালো করে বুঝো, এবি একটা আমাদের পোস্ট ছিল, টেলিগ্রাফ পোস্ট না কিছু একটা বলেছিল হয়তো, টেলিগ্রাফ পোস্ট। এবি একটি টেলিগ্রাফ পোস্ট ছিল যা সি বিন্দুতে মুচকে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করছে। অতএব এখানে কত 8√3 মিটার দূরে করে, তাহলে বিডি সমান আমাদের হয়ে গেল 8√3 মিটার। আর যেটা দেওয়া আছে কোণ বিডিসি, বিডিসি সমান আমাদের কত আছে 30 ডিগ্রি আছে। বিডিসি সমান কত ডিগ্রি আছে 30 ডিগ্রি আছে। এবার দেখো ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এর কোণ সিবিডি সমান কত ডিগ্রি আছে, পোস্ট 90 ডিগ্রি আছে। দেখো এখান থেকে দেখো আমার এটা যখন বার করবো তখন এটা আর এটার মধ্যে রিলেশন কি tan থিটা, তাহলে tan 30 ডিগ্রি সমান tan 30 কি হবে বিসি বাই বিডি। তাহলে tan 30 এর মান কত √3, বিসির মান আমি জানিনি, বিসি বাই বিডি হবে। বিসির মান আমি জানিনি কিন্তু বিডির মান জানি 8√3, তাহলে বিসি সমান তাহলে কত হলো, বিসি সমান কত হলো 8√3 গণিত √3, √3 3 3 আর থেকে তাহলে কত হবে 24 মিটার। তাহলে আচ্ছা আগে বার করিনি তারপরে আমরা লিখব। আবার ত্রিভুজ বিসিডি এর, এবার আমার এইটা বার করবো, কারণ দেখো এই যে উপরে যেটা ছিল সেটা এখানে পড়ছে, তাহলে এটাকে যদি সোজা করে দাঁড় করবো এখানে চলে আসবে, এটা মানেই তো এটা একই ব্যাপার। তাহলে এটার মান যদি বার করি তাহলে সাইন ফেলবো, সাইন 30 ডিগ্রি সমান, এই সাইন বলছি সরি কস ফেলবো, ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশন, এটার আর এটার মধ্যে রিলেশন, সাইন ফেললে হতো যেহেতু এটা বেরিয়ে গেছে কোনো অসুবিধা নেই। যাই হোক এটার মধ্যে যদি রিলেশন করি কস থিটা মানে ভূমি, ভূমির মান বিডি বাই অতিভুজ, অতিভুজের মান সিডি, তাহলে cos 30 মানে √3/2, বিডি, বিডির মান 8√3 বাই কত সিডি, তাহলে সিডি সমান কত, সিডি সমান কত 2 × 8√3 বাই 2 × 8√3 বাই √3, √3 কেটে গেল, 8 দুগুণে কত হয়ে গেল 16 মিটার। তার মানে এটা যেটা এই যে যেটা পড়েছে সেটা 16 মিটার, আর এই যে বিসি, বিসিটা কত 24 মিটার। তাহলে কেউ লিখবো অতএব টেলিগ্রাফ পোস্টটি, অতএব আচ্ছা উপরটা মুছে দিচ্ছি, উপরটা মুছে দিচ্ছি, অতএব টেলিগ্রাফ পোস্টটি টেলিগ্রাফ পোস্টটি 24 মিটার উপরে মুচকেছে এবং এবং টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত হবে 24, তার সাথে হবে 16, ঠিক আছে 20 30 40 মিটার। তাহলে টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা কত হচ্ছে 40 মিটার, কত উপরে মুচকেছে 24 মিটার উপরে মুচকেছে। ব্যাস এই হয়ে গেল আমাদের একের দাগের ম্যাথটা। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইয়ের দাগের ম্যাথ। টেলিগ্রাফ পোস্টের এই ম্যাথটা ভালো ম্যাথ, বইয়ে আছে, বইয়ে 126 ডিগ্রি আছে মনে হচ্ছে, দেখি তো এই অঙ্কটাই আছে, একটু অন্যরকম ভাবে আছে। দেখো এরপর দেখো দুইয়ের দাগ, দুইয়ের দাগ কি বলছে, মিহিরদের 5তলা বাড়ির ছাদ থেকে কোনো একটা বিন্দুতে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ। দেখো ছাদ থেকে দেখছে, মনুমেন্ট আছে, তার একটা চূড়ার আছে, তার একটা উন্নতি কোণ আছে, আর একটা অবনতি কোণ আছে, এই হচ্ছে ব্যাপার। কত মিটার উঁচু কিছু বলেছে, বাড়িটা কিছু বলেছে, 5তলা বাড়ি কিছু বলেনি, গোড়ার অবনতি কোণ দিয়েছে। আচ্ছা উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অবনতি কোণ 30 ডিগ্রি, উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর অবনতি কোণ 30 ডিগ্রি, যার সাপেক্ষে এটা চলে আসবে 30 ডিগ্রি। আর বাড়িটার উচ্চতা 16 মিটার আছে, বাড়িটার উচ্চতা দিয়ে আছে 16 মিটার, বাড়িটার উচ্চতা দিয়ে আছে 16 মিটার। আমার এই যে মনুমেন্ট তার উচ্চতা চেয়েছে, মনে করো এবি একটা বাড়ি আর সিডি আমার একটা মনুমেন্ট, যেটা হচ্ছে এখানে একটা ই দিচ্ছি, তাহলে বাড়িকে, আচ্ছা এগুলা তোমরা লিখবে, আমি কিন্তু বলে দিচ্ছি এবি একটা বাড়ি, সিডি একটা মনুমেন্ট, এটা তোমরা লিখবে। আমি শুধু যেগুলা যেগুলা দেওয়া আছে সেগুলা লিখছি। কি কি দেওয়া আছে বলো তো, এবি সমান আছে 16 মিটার আছে, আচ্ছা কোণ ইএডি যেটা উন্নতি কোণটা ইএডি সমান আছে আমাদের 60 ডিগ্রি, আরেকটা যেটা আমাদের আছে কোণ ইএসি সমান ইএসি, এই দেখো ইএসি, এইটা ইএসি, আরেকটা সমান একান্তর কোণকে এসিবি সমান আসবে 30 ডিগ্রি। কেন একান্তর কোণ তোমরা দরকার হলে লিখে দিতে পারো যে এটা সমান্তরাল, এটা ছেদক, ব্যাস এটুকু দেওয়া আছে। আমি একটা কাজ করি ত্রিভুজ এবিসি এর কথা ভাবি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি তো 90 ডিগ্রি, অতএব tan 30 ডিগ্রি সমান লম্বর মান এবি বাই ভূমির মান কত হবে বিসি, tan 30 এর মান হচ্ছে 1/√3, tan 30 এর মান 1/√3, এবির মান 16/3,
বিসি, বা এখান থেকে আমরা বিসির মান পেয়ে গেলাম 16√3 মিটার। তাহলে বিসির মান পেয়ে গেলাম, আর বিসি মানে তো এই, তাহলে যেহেতু বিসি সমান এই সমান 16√3 মিটার, অতএব ত্রিভুজ ডিএই, ত্রিভুজ ডিএই এর একই রকম ভাবে ফেলবো ট্যান, ট্যান 60 ডিগ্রি সমান, ট্যান 60 ডিগ্রি মানে লম্ব, লম্বর মান কে ডিই বাই ভূমির মান কে এই। ব্যাস, ট্যান 60 এর মান হয়ে গেল √3। ডি এর মান আমি জানিনি, কিন্তু এই এর মান একটু আগে বার করলাম 16√3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা বা ডিই সমান আমরা যেটা পাবো 16√3 ইন্টু √3, √3 √3 3, 3 16 কত চলে আসবে 48 মিটার। তাহলে ডিই সমান 48 পেয়ে গেলাম। আবার আবার কি বা জানি, এ বি সমান ইসি, এই দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, এ বি সমান ইসি সমান কত মিটার, 16 মিটার। অতএব ডিসি সমান, অতএব ডিসি সমান 48 প্লাস 16, 8 6 14, 4 হাতে 1, 4 5 6, 64 মিটার। তাহলে অতএব মনুমেন্টের উচ্চতা, অতএব মনুমেন্টের উচ্চতা কত, মনুমেন্টের উচ্চতা যেটা বেরালো 64 মিটার। এ হয়ে গেল আমাদের কি হলো 2 দাগের ম্যাথ, এবং দুটো ম্যাথই করে দিলাম। এর পরের ম্যাথ আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরিমিতির ম্যাথ। চলো দাগের একটা এবার আমরা করবো 14 দাগের এক। কি বলেছে, গম্বুজাকৃতির আমাদের একটা অর্ধগোলাকৃতি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে, তাহলে লিখি অর্ধগোলাকৃতি, অর্ধগোলাকৃতি গম্বুজটির, অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ, প্রচন্ড ঠান্ডা লেগেছে গো, 21 ডেসিমিল। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ হলো 21 ডেসিমিল। অতএব উপরিতল রং করবো মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর স্কয়ার। যেহেতু আমাদের গোলকের পুরোটার হচ্ছে 4 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার হবে। তাহলে 2 গুণিত 22 এর 7 গুণিত 21 গুণিত 21, 7 3 21, তার মানে কত হবে 3 22 66, আর এই দিকে যদি করে 42, তাহলে যেটা হবে 7 12 2, হাত থেকে 1, 4 2 6 6, 36 আর 1 37 এর 7, হাত থেকে 3, 4 6 24, 25 26 27, এত হচ্ছে ঘন ডেসিমিল। দেখো এবার রং করতে প্রতি মিটারে 35 টাকা, তার মানে এটাকে বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে করতে, বর্গ মিটারে করা মানে দেখো নরমালি ডেসিমিটার থেকে মিটারে করতে গেলে তো হবে, যেহেতু বর্গ আছে তাই 100 দ্বারা ভাগ হবে, তাহলে 27.72 ঘন বলছে। এবার বর্গ ডেসিমিল, এটা হচ্ছে বর্গ ডেসিমিল, এটা হচ্ছে বর্গ। এবার দেখো অতএব প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ মিটার রং করতে 35 টাকা খরচ হলে গম্বুজটি রং করতে মোট খরচ, গম্বুজটির রং করতে মোট খরচ 27.72 গুণিত 35, এটাই ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে 970.20 টাকা। এটা অ্যান্সার হচ্ছে 970.20 টাকা। ব্যাস, একের দাগের আমাদের ম্যাথ কমপ্লিট। কি বলেছে এটা, কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি বয়া 75 পূর্ণ 3 সাথে লোহা, মানে লোহার পাত লেগেছে। দেখো এইটা কিন্তু বইয়ের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কিন্তু স্টার দেবে কিন্তু। বয়াটির তির্যক উচ্চতা 5 দিয়ে আছে, ব্যাসার্ধ ধরলো, মনে করি শঙ্কু আকৃতির বয়াটির, শঙ্কু আকৃতির বয়াটির ব্যাসার্ধ আর এককটা কি আছে মিটার, আর মিটার, এবং তির্যক উচ্চতা এল সমান আমাদের দেওয়া আছে 5 মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত, পাই আর ইন্টু আর প্লাস এল, পাই এর মান 22 এর 7, আর এর মান আর, আর প্লাস এল এর মান কত 5, যেটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে শর্তে 22 এর 7 আর ইন্টু আর প্লাস 5 সমান 75 পূর্ণ 3 এর 7। ব্যাস, এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেবো, কত বেরোবে 22/7 ইন্টু আর, বা এটাকে আমরা একটু গুণ করে দিতে পারি, আর স্কোয়ার প্লাস কত করে দিতে 5 আর সমান, এটা গুণ করলে কত 5 7 35, 35 আর 3 38 এর 8, হাত থেকে 3, 5 7 35 38, হাত থেকে 3 7 7 49, 50 51 52, 22 7, দেখো এই 7 আর এই 7 ক্যান্সেল, তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর
সমান 528 বাই যেটা হবে 22, 22 11 দুগুণে 22, 11 4 44, 11 8 88, 2 দুগুণে 4 24, তাহলে কত আসবে আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকাল টু 0। এটাকে আমরা একটা কাজ করবো, মিডিল টার্ম করবো। আমার যেটা চেয়েছে সেটাতে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা, ঠিক আছে। এখান থেকে আর এর মান তো আগে বার করে নি, তাহলে বা আর স্কোয়ার 24 কে ভেঙে 5, 8 3 24, তাহলে প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকাল টু 0, বা আর টা কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 টা কমন নিলে কত হবে আর প্লাস 8 ইকাল টু 0। এই পাশটা আমি ছোট করে করেছি। তাহলে আমাদের দুটো ইকুয়েশন কি আসবে, একটা হচ্ছে আর প্লাস 8 আসবে, আর একটা কত আসবে আর মাইনাস 3 ইকাল টু 0। যদি আমরা আর প্লাস 8 ইকাল টু 0 করি আর সমান মাইনাস 8 হবে, আর একটা যদি আর মাইনাস 3 ইকাল টু 0 করি আর সমান কত হবে 3 হবে। দেখো এই মাইনাস 8 তো অসম্ভব, মাইনাস 8 তো অসম্ভব, তাহলে কি থাকবে 3 থাকবে। এবার আমরা উপরটাকে একটু মুছে দিই, তাহলে অতএব শঙ্কুটির ব্যাসার্ধ, অতএব শঙ্কুটির ব্যাসার্ধ, অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 3 মিটার, আর উচ্চতা তাহলে কত হবে, তির্যক উচ্চতা তো পাই দিয়ে আছে, উচ্চতা তাহলে কত হবে 5 তার হোল স্কয়ার মাইনাস 3 তার হোল স্কয়ার, দেখবে ক্যালকুলেশন করলে বেরোবে 4 মিটার। 3 4 5 এর মধ্যে রিলেশন আছে। এবার কি বলেছে কতটা বায়ু আছে, তার মানে আয়তন। তাহলে অতএব আয়তন সমান, আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এই শঙ্কুর আয়তন। তাহলে কত হবে 1/3 পায়ের মান 22/7, আর এর মান কত বেরিয়েছে 3, 3 গুণিত 3, আর এইচ এর মান কত বেরিয়েছে 4। ব্যাস এই হচ্ছে ব্যাপার, 3 এ 3 একটা কাটবে। এবার এই যে 22 গণিত 3 4 12/7 এটাই থাকবে, এত মিটার কিউব হবে অ্যান্সার। যা বেরাবে গুণ করে একটু দেখে নেবে, 22 গণিত 12/7 যেটা বেরাবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই হয়ে গেল আমাদের 2 এর দাগের ম্যাথ। এরপরে চলে যাব আমরা 3 এর দাগের ম্যাথ। এটা ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, জাস্ট গুণ করে দিলেই হয়ে গেল। ব্যাস 3 এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, একটা লম্ববৃত্তাকার ড্রামে কিছু জল আছে, এত ব্যাসার্ধের এত উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির টুকরো সম্পূর্ণ ডুবালো হলো, ড্রামের জলতল এত সেমি বেড়ে গেল, ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমি ধরে নিই প্রথমে, মনে করি লম্ববৃত্তাকার ড্রামটির, মনে করি লম্ববৃত্তাকার ড্রামটির ব্যাসার্ধ আর, এককটা কি আছে, এককটা আছে আর ডেসিমি আছে, ঠিক আছে। আচ্ছা জলতল কতটা উঠেছে, শঙ্কুগুলি ডোবানোর ফলে, শঙ্কুগুলি ডোবানোর ফলে জলতল কত বেড়েছে 0.64 ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে, অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, যে জলটা বেড়েছে তার আয়তন, বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন পাই আর স্কয়ার ইচ, পাই আর এর মান আর স্কয়ার আর ইচ এর মান 0.64 ঘন ডেসিমি। ব্যাস আমাদের যে জলটা বেড়েছে তার আয়তনটা বার করলাম। এবার দেখি যে শঙ্কুগুলো ফেলেছি তার আয়তন। আচ্ছা প্রতিটা শঙ্কুর কি বলেছে, আমার চেয়েছে কি ড্রামটার ব্যাস, তাহলে প্রতিটা শঙ্কুর কি বলেছে, প্রতিটা শঙ্কুর নয় একটাই শঙ্কু, তাহলে শঙ্কুটির লিখে দিই, শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কুটার ব্যাসার্ধ কত বলেছে 2.8 ডেসিমিটার ব্যাসার্ধ, 2.8 ডেসিমি। আর উচ্চতা কত, উচ্চতা কত, উচ্চতা আছে 3 ডেসিমি। তাহলে অতএব শঙ্কুটার আয়তন বার করলি, অতএব শঙ্কুটার আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 পাই থাক, আর এর মান হচ্ছে 2.8 তার হোল স্কয়ার ইন্টু এইচ এর মান কত থাক 3 ঘন ডেসিমি। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা কি করব, দুটাকে সমান করব শর্তে, প্রথমটা মানে পাই আর স্কয়ার, আর স্কয়ার 0.64 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1/3 পাই 2.8 তার হোল স্কয়ার গণিত 3। দেখো এই যে পায়ে ক্যান্সেল হয়ে যায়, তাহলে আর স্কয়ার সমান কি হবে, দেখো উপরে হবে 2.8 গণিত 2.8 গণিত 3 যাবে, আর নিচটাই কি আসবে, আচ্ছা এই 3 3 কেটে দিন, তাহলে তো ঝামেলা ক্লিয়ার হয়ে গেল, কেটে দিন। আর নিচটাই হবে কত 0.64 আর 0.64। এবার দেখো এই দশমিকটাকে তুললাম, এই দশমিকটাকে তুললাম, একটা উঠে গেল, আর একটা তোলার জন্য আমাকে উপরটাই কত করতে হবে 100 করতে হবে। আচ্ছা 7 64, আচ্ছা 4 দিয়ে তো খাবেন না, 4 দিয়ে তো খাবেন, 4
1 কে 4, 8 দেখাবে কি না, 4 দেখাবে। 4 7 28, 4 9 4 1 4, 2 6, 4 6 24, আবার এটাও 7 হবে, আর এটা হবে 16। তাহলে কত বেরোবে? 7 7 4900 বাই 16 16 256, এরকম অ্যান্সার কত আছে গো? এরকম বাজে বাজে বেরিয়ে গেল মনে হচ্ছে, বাজে বাজে বেরিয়ে গেল দেখাচ্ছে। উত্তর 41.33। অ্যান্সার কত বেরাচ্ছে? এটা কি বেরাচ্ছে? দেখে নিচ্ছি, দাঁড়াও গুণটা করে নি। আমাদের অ্যান্সার বেরোবে 4900 4900 ভাজিত 256, 4900 বাই 256, না আসছে না তো। কোথায় ভুল হলো? 7 7 আচ্ছা একটা কাজ করি, আর স্কোয়ার আছে, তাহলে আর এর মানটা তো আগে বার করি। তাহলে আর সমান আমাদের কত হবে? আর সমান আমাদের বেরোবে 70/16, 70/16। আর সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 70/16। এবার দেখা যাক কত ক্যালকুলেশনটা কত বেরোচ্ছে। আর সমান আমাদের আসবে 70 ভাজিত 16। হ্যাঁ, তাহলে 4 পয়েন্ট আমাদের যেটা বেরাচ্ছে 4.38, 4.38। অ্যান্সার কত আছে? 16 দাগে 3, 16 দাগে 14 দাগে 14 দাগে 3, 7 সেমি। কোথায় ভুল হলো রে বাবা? শঙ্কুটার আয়তন তো পায়ার স্কোয়ার ইচ, আর এখান থেকে আছে 1/3 পায়ার স্কোয়ার ইচ। 3 ডেসিম উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার কতগুলো কিছু বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরা ওই জলের এটাই কিন্তু হচ্ছে জানো, এটা মনে হচ্ছে কোথাও তোমার বইয়ের কোশ্চেন হয়তো ভুল আছে বা অ্যান্সারে ভুল আছে। এটাই কিন্তু হবে আর এর মান, কোথাও কিন্তু ভুল নেই, কারণ ড্রামটার ব্যাসার্ধ আর ধরেছি আমাদের, ব্যাসার্ধ থেকে আমাদের কি করেছে আয়তনটা বার করেছি আমাদের চোং ধরে পায়ার স্কোয়ার ইঞ্চ। তারপরে শঙ্কুটার ব্যাসার্ধই দিয়ে আছে, ব্যাস দেওয়া নেই, ব্যাসার্ধই আছে 2.8। ঠিক আছে, তাহলে সেখান থেকে উচ্চতাটা আমাদের ছিল 3, সেখান থেকে আমরা আয়তন বার করি, শঙ্কুর আয়তন 1/3 পায়ার স্কোয়ার ইঞ্চ। ঠিকই আছে, 3 3 আমরা ক্যান্সেল করেছি, পায়ে পায়ে ক্যান্সেল করেছি, 2.8 করে দশমিক গুলোকে তুলেছি, আর উপরে একটা 100 করেছি, মানে 70/16। মানে আমি দেখলাম 4.380 বেরাচ্ছে ক্যালকুলেশনে ক্যালকুলেটার। তাহলে এটা ব্যাসার্ধ বেরিয়ে গেল, তাহলে ব্যাসটা কি করবে? 2 দ্বারা এটা গুণ করে দেবে, এটা 2 দ্বারা গুণ করে দেবে। উত্তর মনে হচ্ছে ভুল আছে, বা কোশ্চেনটা হয়তো ব্যাসার্ধ ব্যাস কোথাও হয়তো কিছু গোলমাল করেছে। যাই হোক, অঙ্কটা কিন্তু ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের পুরো হচ্ছে পার্ট 2 কমপ্লিট করে দিলাম আমি 10-এর। বুঝে বুঝে করবে, যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে সেগুলো দরকার হলে এক্সট্রা খাতায় তোমরা তুলে নেবে, আর প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে, কারণ পরের বার যখন ম্যাথ গুলো পাবে যাতে তোমাদের করতে সুবিধা হয়। একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। আর কমেন্টে জানাও কেমন লেগেছে এবং কোন ম্যাথ গুলো বুঝতে পারছো না সেটা কমেন্টে বলবে, ঠিক আছে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।